পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। দশম শ্রেণীর সদস্যতা চ্যাপ্টার কোষে দেখি 18.2-এর আজ 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করব। 12 দাগের একের কোয়েশ্চেনটা আছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি এবং অ্যাঙ্গেল এডিই ইকুয়াল টু এসিবি হলে বাহু বেদে এবিসি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ তা লিখি। এখানে একটা পাশের চিত্রটা দেওয়া আছে, এই চিত্র দেখে অঙ্কটা সমাধান করতে হবে। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই এসি। তাহলে লিখি ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, অর্থাৎ এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই এসি। তাহলে এখান থেকে আমরা থ্যালাসি উপপাদ্য থেকে বলতে পারি যে ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল। অতএব থ্যালাসির উপপাদ্য থেকে বলা যায়, থ্যালাসের উপপাদ্য থেকে পাই যে ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল। আবার দেওয়া আছে যে দুটো কোণ সমান, দেওয়া আছে অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এসিবি, এডিই সমান দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি, এই অ্যাঙ্গেলটা সমান। এবার যেহেতু ডিই সমান্তরাল বিসি তখন এবি ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হবে অনুরূপ কোণ। অতএব অ্যাঙ্গেল এডিই সমান অনুরূপ কোণ এবিসি। এটাকে নাম দিলাম 1 নম্বর, এটাকে নাম দিলাম 2 নম্বর। এবার 1 ও 2 নম্বরে বাঁ দিক উভয় পক্ষে কী আছে এডি, তাহলে বাঁ দিক সমান হলে ডান দিকও সমান হবে। তাহলে এখান থেকে 1 ও 2 হতে পাই, লিখব 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই বাঁ দিক সমান, তাহলে ডান দিক সমান। ডান দিক আছে এসিবি, এর ডান দিক আছে এবিসি। তাহলে পেলাম অ্যাঙ্গেল এসিবি মানে এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল এবিসি মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। এবার আমরা ক্লাস 8 উপপাদ্য বুঝলাম যে দুটো ত্রিভুজের বাহু কোণগুলো সমান হলে তার বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এই কোণে বিপরীত বাহু হয়েছে টোটাল এবিটা, আর এই কোণে বিপরীত বাহু হয়েছে এসিটা। তাহলে এখান থেকে বলা যায় এ বি ইকুয়াল টু এসি, দুটো বাহু সমান, তাহলে ত্রিভুজটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে 2 দাগে কোশ্চেনটা আছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি এবং এডি টু বিডি সমান 3:5 হলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল কত তা লিখি। তাহলে পাশের যে চিত্র দেওয়া আছে চিত্র থেকে এর ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। কোশ্চেনের মধ্যে দেওয়া চিত্রটা অঙ্কন করলাম। এখানে একটা জিনিস চেষ্টা করলাম, সেটা হলো ডি বিন্দু থেকে এই বাহুর ওপর ডিএফ লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা হবে তার এই ত্রিভুজটার উচ্চতা। এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে যে ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি এবং একটা বাহুর অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে এডি বাই ডিবি সমান হচ্ছে 3/5। এবার আমাকে বের করতে হবে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল আর সিডিই, এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল আর সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি এখন বের করব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সমান হাফ ইন্টু ভূমি এডিই, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এই আর উচ্চতা হবে এই ডিএফটা, যেটা লম্ব অঙ্কন করেছি লাল কালিতে, এটা হবে উচ্চতা ডিএফ। এবার বার করতে হবে সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে বসালাম হাফ, এই ক্ষেত্রে ভূমি হবে সিই ইন্টু উচ্চতা। উচ্চতা এখানে বুঝতে হবে যেখানে ত্রিভুজটা কী আছে, আমি আঁকলাম এইরকম এই একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার উচ্চতা সবসময়ের জন্য এই বাইরে থাকবে, এইটা হবে এই ত্রিভুজটার উচ্চতা। তেমনি এখানেও ত্রিভুজটা এখানে হেলে আছে, তাহলে সিডিই এই ত্রিভুজের ভূমি হবে সিই কিন্তু তার উচ্চতা হবে এই ডিএফটাই। তাহলে এখানে উচ্চতা হলো ডিএফ। এই ত্রিভুজটাকে যদি এর সঙ্গে তুলনা করি তাহলে বুঝতে পারছি যে ত্রিভুজটা একটু হেলে আছে,
অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তখন যখন কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তখন তার উচ্চতাটা বাড়ার দিকে থাকে, তাহলে এইটা হবে তার উচ্চতা। সেই একই রকমভাবে CDE এই ত্রিভুজের উচ্চতাটা এই ত্রিভুজটা বাইরে এই DFটাই হয়ে যাবে, তাহলে উচ্চতা লিখলাম DF। এবার বের করতে হবে দুটো অনুপাত, অতএব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল সমান, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু AE ইন্টু DF অনুপাত হাফ ইন্টু CE ইন্টু DF। তাহলে এখানে হাফ হাফ উভয় পক্ষে কেটে যাবে, DF কেটে গেল, তাহলে পড়ে থাকলো এখানে AE ইস টু CE। আবার এখানে যেহেতু বলা আছে DEটা BCর সঙ্গে সমান্তরাল, তাহলে থ্যালাস উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে AD/DB সমানই বলতে পারি AE/EC। এটা এখানে লেখা হয়নি, দেওয়া আছে এখানে এটা সমান্তরাল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি থ্যালাস উপপাদ্য অনুযায়ী AD/DB সমান বলতে পারি AE/EC। এবার এখানে AD/DBর মানটা তো দেওয়া হয়েছে 3/5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব AE/EC এর মান হয়ে যাবে AD/DB মানে AD/DB মানে 3/5 সমান হয়ে যাবে 3/5। তাহলে AE/EC এর মানটা এখানে কাজে লাগা যাবে, AE ইস টু EC এটা সমান হয়ে যাবে 3:5। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে 3 থেকে কোশ্চেন আছে, পাশের চিত্রে LM সমান্তরাল AB এবং AL সমান x-3 একক, AC সমান 2x একক, BM সমান x-2 একক এবং BC সমান 2x + 3 একক হলে x এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে LMটা ABর সঙ্গে সমান্তরাল, তাহলে লিখি দেওয়া আছে LM সমান্তরাল AB। যেহেতু LMটা ABর সঙ্গে সমান্তরাল, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে পাই উপপাদ্য কী পাবো, যে টোটালটা AC বাই নিচেরটুকু AL সমান এইদিকে টোটালটা হচ্ছে BC বাই নিচেরটুকু BM। তাহলে এখানে এসির মান দেওয়া আছে, মান দেওয়া আছে 2x, AL এর মান দেওয়া আছে x-3 ইকুয়াল টু BCর মান দেওয়া আছে 2x + 3 আর BM এর মান দেওয়া আছে x-2। এবার কোনাকুনি গুণ করলে হবে 2x ইন্টু x মানে হচ্ছে 2x² মাইনাস 2 টু 4x ইকুয়াল টু 2x মাইনাস x মানে হচ্ছে 2x ইন্টু x 2x² 2x ইন্টু -3 3 2 6x প্লাস 3 ইন্টু x 3x প্লাস মানে হচ্ছে -3 3 9। তাহলে 2x² উভয় পক্ষে কেটে গেল, বা 4x এখানে -6 প্লাস 3 মানে হচ্ছে -3, তাহলে এদিকে গেলে +3x ইকুয়াল টু -9, বা -4 প্লাস 3 মানে হচ্ছে -x ইকুয়াল টু 9, দ্যাট ইজ x ইকুয়াল টু হয়ে যাবে 9। এটাই হলো অ্যান্সার। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে, পাশের চিত্রে ABC ত্রিভুজে DE সমান্তরাল PQ, তার সঙ্গে সমান্তরাল আবার BC এবং AD সমান 3 সেমি, DP সমান 1 সেমি, PB সমান 4 সেমি, AE সমান 4 সেমি, EQ সমান 5 সেমি, QC সমান y সেমি হলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে বইয়ে দেওয়া ছবিটা এখানে এঁকে নিলাম। এখানে বলা আছে যে মান যে DE সমান্তরাল PQ আবার DPQ সমান্তরাল BC, তাহলে এই তিনটে সরলরেখায় একে অপরের সঙ্গে সমান্তরাল। এবার দেওয়া আছে AD সমান 3 সেমি, A থেকে D 3 সেমি, DP সমান D থেকে P হচ্ছে x, P থেকে B এটা দেওয়া আছে 4 সেমি, AE এটা দেওয়া আছে 4 সেমি, E থেকে Q দেওয়া আছে 5 সেমি আর QC দেওয়া আছে y। এবার x আর y মানটা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে সমান্তরালটা, তাহলে লিখি দেওয়া আছে যে DE সমান্তরাল PQ, তার সঙ্গে আবার সমান্তরাল BC। তাহলে এবার ধরি এই ত্রিভুজের মধ্যে APQ, এই ত্রিভুজের মধ্যে PQর সঙ্গে DE সমান্তরাল, তাহলে ত্রিভুজ APQ এর ত্রিভুজে DE সমান্তরাল PQ, তাহলে এইটা দুটো সমান্তরাল হলে থ্যালাস উপপাদ্য থেকে আমরা কী পাবো, যে AD/DP ইকুয়াল টু AE/EQ। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে পাই কী পাবো, AD/DP ইকুয়াল টু AE/EQ, AD/DP ইকুয়াল টু AE/EQ।
মানগুলো বসিয়ে দিই। এডি মানে হচ্ছে 3, ডিপি আছে এক্স ইকুয়াল টু এই মানে হচ্ছে 4, ইকিউ মানে হচ্ছে 5। এবার কোনাকুনি গুণ করব, তাহলে বা 4 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 5, তাহলে এক্স ইকুয়াল টু হবে 3 ইন্টু 5/4, তার মানে 3 5 15/4, তাহলে এক্সের মান হলো 15/4, একটা মান বেরোলো। এবার ওয়াই মানটা বের করতে হলে কী করবো, এবার এ বি সি টোটাল ত্রিভুজটা ধরবো। এবার এখন ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এর মধ্যে কী পাবো, তখন মাঝের পি কিউটা বিসির সঙ্গে সমান্তরাল, তাহলে পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে পি কিউটা বিসির সঙ্গে সমান্তরাল, তখন ধরে নিলাম যে ডি কিউ সরলরেখাটা নাই। তাহলে কী হবে, তাহলে এ থেকে পি বাই পি থেকে বি ইকুয়াল টু হয়ে যাবে এ থেকে কিউ বাই কিউ থেকে সি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো, ধরে নিতে হবে যে ডি সরলরেখাটা নেই, যেহেতু আমি টোটাল বড় ত্রিভুজটাকে ধরছি, তাহলে এ থেকে পি, এ পি বাই পি বি ইকুয়াল টু এ কিউ বাই কিউ সি। এবার মানগুলো বসিয়ে দেবো। এ পি মানে হচ্ছে 3 প্লাস এক্স, তাই হচ্ছে 3 প্লাস এক্স বাই পিবি, পিবি থেকে বি মানে হচ্ছে 4 একক, আর এ কিউ মানে হচ্ছে 4 আর 5 9 বাই কিউ সি মানে হচ্ছে ওয়াই। বা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করার আগে এক্সের মানটা বসিয়ে দেবো। এক্সের মান পেয়েছি 15/4, এক্সের মানটা বসিয়ে দেবো 15/4, তাহলে 3 প্লাস 15/4/4 ইকুয়াল টু 9/y। বা নিচে 4 লসগু হবে, 4 লসগু হলো 3 4 12, 12 আর 15, 12 প্লাস 15 ইকুয়াল টু 9/y। বা এখানে 12 আর 15 হবে 27, 27/4/4 ইকুয়াল টু 9/y। তাহলে বা 27 ফার্স্ট ইন্টু লাস্ট করলে 27/4 16 ইকুয়াল টু 9/y। তাহলে এখানে 27 ইন্টু ওয়াই গুণ করলাম, এখানে 9 ইন্টু 16, বা ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 9 ইন্টু 16/27, 9 3 27, তার মানে 16/3। তাহলে ওয়াইয়ের মান পেলাম 16/3, এটা হলো অ্যান্সার। এরপরে 5 দেখা কোশ্চেনটা আছে, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, বিই সমান্তরাল এক্সি এবং এডি বাই ডিবি সমান 2/1 হলে এক্স বাই এক্স বি এর মান নির্ণয় করি, যেখানে ছবিটা এখানে দেওয়া আছে। কোশ্চেন আঁকা ছবিটা এখানে এঁকে নিলাম, যেখানে এ বিসি একটা ত্রিভুজ, যেখানে এই ডিইর সঙ্গে বিসি সমান্তরাল, আবার বিইর সাথে এ এক্সি সমান্তরাল। এবার যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, আর দেওয়া আছে বিই সমান্তরাল এক্সসি, আর একটা বাহুর মাপ দেওয়া আছে, সেটা হচ্ছে এডি বাই ডিবি সমান হচ্ছে 2/1। এবার যেহেতু এখানে এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল বিসি, তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কী পাবো, থ্যালাসের উপপাদ্য থেকে পাই কি পাবো, যে এডি বাই ডিবি সমান হবে এই বাই ইসি। তাহলে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এবার এডি বাই ডিবি এর মান দেওয়া আছে 2/1, তাহলে ইকুয়াল টু হবে 2/1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই বাই ইসি সমান হচ্ছে 2/1। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার এখন আমরা গোটা ত্রিভুজটা নিয়ে কাজ করব, যে এ এক্স সি এই ত্রিভুজের এখানে বিই এর সাথে এই বিইর সঙ্গে এক্সি সমান্তরাল, তাহলে এখানে লিখব ত্রিভুজ এ এক্স সি এর বিই সমান্তরাল এক্সি। তাহলে সমান্তরাল হলে কি, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কী পাবো, এ থেকে বি বাই বি থেকে এক্স ইকুয়াল টু এ থেকে ই বাই ই থেকে সি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে পাবো, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এ থেকে বি বাই বি থেকে এক্স, তাহলে এ বি বাই বি এক্স ইকুয়াল টু হবে এ ই বাই ইসি। এবার এ ই বাই ইসির মানটা 1 নম্বর পেয়েছি, এটা হবে 2/1। তাহলে এখানে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এ বি বাই বি এক্স ইকুয়াল টু 2/1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এই অনুপাতটাকে আমরা লিখে নিলাম, ধরি এ বি সমান ধরলাম 2x, এখানে একটা সাধারণ অনুপাত, আর বি এক্স সমান ধরলাম 1x। এবার এখানে বের করতে হবে যে এ এক্স বাই এক্স বি সমান এ এক্স, এ থেকে এক্স মানে হচ্ছে এ থেকে বি প্লাস বি থেকে এক্স, তাহলে এ বি প্লাস বি এক্স আর এক্স বি
এক্স বি মানেই তো বি এক্স, তাহলে এ থেকে বি ছিল 2x আর বি থেকে এক্স ছিল 1x বাই বি এক্স মানে হচ্ছে 1x, তার মানে হবে 3x বাই 1x, উপর নিচে এক্স কেটে গেল 3/1, তাহলে অতএব ax বাই এক্স বি সমানই হয়ে যাবে 3/1, এটাই হলো অ্যান্সার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।